প্রেডিকশন নিয়ে, যেখানে আমি সবটাই একটু একটু করে কভার করব। বৃষ রাশির ক্ষেত্রে এই বছরটা আগের কিছু বছরের থেকে বেশ ভালো প্রমাণিত হতে চলেছে। হেলথের জন্য বলতে গেলে বলবো যে হেলথ ওয়াইজ কী হবে না, একটু আধটু যদি স্টমাক ওরিয়েন্টেড ইস্যু থাকে বা লিভার বা ডাইজেস্টিভ সিস্টেম ওরিয়েন্টেড ইস্যু থাকে তো থাকবে। আদারওয়াইজ কিন্তু আগে থেকে শরীর স্বাস্থ্যে কিন্তু অনেক উন্নতি দেখতে পাওয়া যাবে। কেবলমাত্র খাওয়ার দাওয়ারের প্রতি একটা বিশেষ ধ্যান রাখবেন, যাতে কোনো উল্টোপাল্টা খাবার দাওয়ার বা খাবার দাওয়ারের টাইমিং বা সিস্টেমে প্রবলেম না হয়। সেকেন্ড থিং বলছি যে জবের ক্ষেত্রে বৃষ রাশির যারা মানুষজন আছে সেক্ষেত্রে দেখতে পাবে যে তোমরা নতুনভাবে জবের জন্য একটা উদ্যম নিচ্ছ। নতুন জবে জয়েন করলে সেখানে সাকসেস, যদি পুরনো জবে থাকো সেখানে রেকগনিশন, তোমাকে পরিচিতি দেওয়া হবে, তোমার কাজের জন্য বেশ কিছু সময়ের জন্য তুমি পরিচিতি পাবে এবং কোনো কোনো ক্ষেত্রে প্রমোশনও এক্সপেক্ট করা যায়। কিছু কিছু মানুষের ক্ষেত্রে জব পরিবর্তন হবে এবং সেটা ভালোর জন্য পরিবর্তন হবে বলে মনে করা যায়। এবার হচ্ছে বিজনেসের ক্ষেত্রে কেউ কেউ নতুন স্টার্ট আপ তৈরি করতে পারো, কেউ কেউ নতুন পুরনো বিজনেসেই অনেক বেশি ডেভেলপমেন্ট দেখতে পারো এবং সেখানে ইনভেস্টমেন্ট করার সময়ও তুমি এমনভাবে ইনভেস্টমেন্ট করবে যাতে ইনভেস্টমেন্টের অ্যামাউন্টগুলো প্রপারলি কাজ করে। ফার্দার ক্যাপিটালও তুমি কিন্তু বিজনেসের ক্ষেত্রে ইউজ করতে পারো, সেক্ষেত্রে কিন্তু তুমি তোমার একটা প্রফিটেবিলিটির চান্সেস থেকেই যাবে। এই সময় ফিনান্সের ফ্লো এমন থাকবে, খরচ তো তোমার হবে একাধারে, কিন্তু টাকা পয়সা আসবেও, হয়তো রাখতে পারবে না, কিন্তু এমনভাবে হবে যে যাচ্ছেও টাকা আসছেও টাকা, তাই জন্য সেই ব্যাপারটাতে কোনো প্রবলেম হবে না। ইনভেস্টমেন্ট করবে, কিন্তু ইনভেস্টমেন্ট করার সময় বিশেষ করে সেকেন্ড হাফে একটুখানি দেখে শুনে বা কনসালটেশন নিয়ে ইনভেস্টমেন্ট করবে যাতে কোনো সমস্যা না হয়। কিন্তু এই বছরে তুমি জমি বাড়িতে ইনভেস্ট করতেই পারো, কেননা তোমার নতুন প্রপার্টি রিলেটেড ইস্যু তোমার লাইফে একটা ইন্টারেস্ট গ্রো করতে পারে বা করাতে পারে। এরপরে বলছি লাভ লাইফের ক্ষেত্রে বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু একটা টার্ময়েল দেখতে পাওয়া যাবে। টার্ময়েল এই সেন্সে, তুমি যে সম্পর্কে চলছো সেই সম্পর্কে তুমি যতটা 100% এফোর্ট দিচ্ছ সেই স্যাটিসফ্যাকশন তুমি পাবে না, এবং না পাওয়ার জন্য তুমি সেই সম্পর্ক থেকে সরতেও পারছো না এবং সেই সম্পর্কে এগোতেও পারছো না। এরকম একটা সিচুয়েশন কিছু কিছু বৃষ রাশির ক্ষেত্রে হবে। কিন্তু তোমরা সেই সম্পর্ক নিয়ে আগে এগোনোর আগে 100 বার ভেবে দেখবে যে এই সম্পর্কে আগে এগোলে রিস্ক ফ্যাক্টর নিলে কি ভবিষ্যতে সেটা ভালো পরিণত হবে। তাও বলে দিচ্ছে কিছু কিছু বৃষ রাশির ক্ষেত্রে সম্পর্কে জেদ রেখো না যে এটা করেই ছাড়বো, কেননা সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। ম্যারেজ রিলেশনশিপের ক্ষেত্রে একটা অবশ্যই তোমরা চাইবে ব্যালেন্স মেনটেন করতে এবং তোমার পার্টনারের সাথে ব্যালেন্স মেনটেনও করবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তোমার পার্টনার এমন জায়গায় ছাপিয়ে যাবে যে সেখানে তুমি তোমার ফ্র্যাঙ্কফিলিটি মানে ধৈর্য ক্ষমতা ধরে রাখতে পারবে না এবং ছোটোখাটো অশান্তি লেগে থাকবে এবং সেই ছোটো অশান্তিটা বড় অশান্তির রূপ ধারণ করতে পারে। সেক্ষেত্রে প্রি ইন্টিমেশন পেয়ে গেলে তাই জন্য নিজেকে আয়ত্তকরণ করে রাখার দরকার আছে। এবার বলবো ট্রাভেল প্ল্যান্স ছোটো বড় মাঝারি টুকটাক হতে থাকবে, কিন্তু বড় ট্রাভেল প্ল্যান্সের আগে একটু কনসাল্ট করে নিও। যারা অলরেডি সন্তানে আছে তাদের সন্তানের ক্ষেত্রে ভালো, আর যারা সন্তান এক্সপেক্ট করছো তাহলে কিন্তু তাদের এই বছরে একটা সন্তানের যোগ আসতেই পারে। আর লাস্ট থিং হচ্ছে স্টুডেন্টরা এই সময় কিন্তু পড়াশোনায় ভালোই ফোকাস করবে এবং কনসেন্ট্রেশন আনবে। মাঝে মাঝে ডাইভার্ট হলেও তোমরা নিজেরাই নিজেদের তাগিদে কিন্তু সেই পড়াশোনাগুলোকে কমপ্লিট করার বা উচ্চশিক্ষার যাওয়ার চেষ্টা করবে। এই ছিল ওভারঅল বৃষ রাশির জন্য আমার 2026-এর একটা রিডিং, যেখানে আমি সবটাই একটু একটু করে কভার করেছি।